তার মধ্যে আমার মা আছে, 60 সালে এসেছে। শুধু হিন্দু বলে, আমার মায়ের পিতৃদেব টিচার ছিল মাখনলাল ভট্টাচার্য, বরিশাল। ওর মা পাকিস্তান থেকে পালিয়ে ভারতে ঢুকেছে 1960 সালে। তখন তো আর পাসপোর্ট ভিসা নিয়ে আসেননি। তার মানে শুভেন্দুর মা হচ্ছে একজন অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী, যার কোনো নাগরিকত্ব এখনো পর্যন্ত তিনি নেয়নি। ফলে আইনত একজন অবৈধ অনুপ্রবেশকারী সন্তান, সেও অবৈধ অনুপ্রবেশকারী। অর্থাৎ শুধু ওপেন যখন বলছে যে 1960 সালে আমার মা ওপার থেকে এপারে ঢুকেছে, 1960 সালে বাংলাদেশ ছিল না, ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ফলে শুভেন্দু নিজের কেসে নিজেই ফেসে গেছে। আমরা তো মামলা করবো এটা নিয়ে, ওর মায়ের সিটিজেনশিপ সার্টিফিকেট দাবি করবো। এরপরে ও বেশি বড় 3 বাটি খাওয়া খেয়ে এখন বড় সনাতনী হয়েছে, আর হিন্দু মুসলিম করে বাংলাকে অশান্ত করতে চাইছে। ওর কত দম আছে, আগে নিজের মায়ের সার্টিফিকেটটা প্রমাণ করুক যে ওর মা ভারতীয় কিনা। কারণ মা বাবার যদি দুজনই ভারতীয় না হয়, সন্তান ভারতীয় হয় না। যদি অবৈধ অনুপ্রবেশকারী হয়, তাহলে শুভেন্দু অবৈধ, সে ভারতের নাগরিক নয়। আগে এটা প্রমাণ করুক, তারপরে বদলা বদল এই সমস্ত ডায়লগ বাজি আমরা পরে বুঝে নেবো। রোহিঙ্গা 40 লক্ষ, সারা পৃথিবীতে রোহিঙ্গা হচ্ছে 40 লক্ষ। আর ও কি বলছে, পশ্চিমবাংলাকে 1,25,00,000 রোহিঙ্গা রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, শুভেন্দু তোকে মানে 1 কোটি তো ছেড়ে দে, আমাকে 25টা রোহিঙ্গা দেখিয়ে দে পশ্চিমবাংলায় কোথায় আছে। আমি নিজে তাদের ইন্টারভিউ নেব, এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা বিজেপি সরকার করে রেখেছে। দিল্লিতে কোয়ার্টার করে রেখেছে, তাদের থাকা খাওয়া পড়া চিকিৎসার সমস্ত ব্যবস্থা করছে। কারণ রোহিঙ্গারা আন্তর্জাতিক মানে জাতিসংঘের আন্তর্জাতিক স্বীকৃত শরণার্থী, সারা পৃথিবীতে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। ভারতবর্ষেও আছে। সব মিলিয়ে কত হবে, কয়েক হাজার, লাখেও যাবে না। সরকারি রিপোর্ট হয়নি, পশ্চিমবাংলায় 1,000-1,200 হচ্ছে রোহিঙ্গা আছে, এবং তাদের বিরুদ্ধে কোনো এফআইআর নেই, কোনো মামলা নেই। কিন্তু মানুষকে একটা কাল্পনিক একটা শত্রু বানিয়ে আতঙ্কিত করা, মানে হিন্দু মুসলিম ভোটকে পোলারাইজেশন করা, এই নোংরামিটা বাংলায় চলবে না।